সিলেট নগরীতে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নতুনভাবে বৃষ্টি না হওয়ায় নগরীর জলাবদ্ধ এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে এখনো পানিবন্দী নগরীর বেশ কিছু এলাকা। বাসাবাড়ি থেকে পানি কমায় আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুরমা নদীর সিলেট পয়েন্টের পানি বিপদসীমার 18 সেন্টিমিটার নিচে নেমেছে। একইভাবে কমেছে কুশিয়ারা, লোভা, সারি এবং ধলাই নদীর পানি। সোমবারও ভারী বৃষ্টিতে নগরীর বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যায়। 17টি আশ্রয় কেন্দ্রে প্রায় 10,000 মানুষ আশ্রিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এ পর্যায়ে আমরা সিলেটে যাচ্ছি, আমাদের সহকর্মী নাবিল হোসেন অপেক্ষা করছেন। নাবিল, বর্তমানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন? নদীগুলোর পানি কিছুটা কমলো কিনা এবং নগরীর যে জলাবদ্ধতার বর্তমান চিত্র কেমন দেখছেন? এখান থেকে দেখে তো মনে হচ্ছে এখনো পানি কমেনি। বৃষ্টি পানি এখনো কমেনি, সেটি আসলেই ঠিক, কিন্তু গতকালের মতো যেটা ছিল যে নগরীর প্রায় 42টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডই পানির নিচে ছিল, সেটি কিন্তু আজকে আর নেই। কারণ গতকাল দুপুর থেকে আজকে অবধি আসলে ভারী বৃষ্টিপাত সিলেটে হয়নি, যার কারণে পানি যেসব এলাকায় আসলে উঠেছিল সেসব এলাকা থেকে আসলে পানি নেমে গিয়েছে। কিন্তু এখনও কিছু এলাকা, অর্থাৎ আমি এখন যে এলাকায় আছি সিলেটের সুবহানীঘাট এলাকা, এটি একটি নিচু এলাকা, সেই নিচু এলাকা সহ কয়েকটি এলাকায় আসলে এখনো পানি জমে আছে। তবে তাও গতকালকে থেকে অনেকটা কম। গতকাল এই স্থানে আসলে আমরা দেখেছি যে হাঁটু সমান পানি ছিল, যেটি আজকে অনেকটা আসলে পায়ের নিচে চলে এসেছে। এবং এখানে যারা বাসিন্দারা তারা বলছেন যে গত 3-4 দিন ধরে এই এলাকা যে পানির নিচে ছিল, আজকেই পানির যে অবস্থান সেটি সবচেয়ে কম এবং সবচেয়ে নিচুতে, এবং এতে করে তাদের স্বস্তি ফিরেছে। আমরা দেখেছি যে এলাকার যারা অনেকেই বাসা বাড়ি ছেড়ে আসলে চলে গিয়েছিলেন, কেউ আত্মীয় স্বজনের বাসায় গিয়েছিলেন, কেউ বা আশ্রয় কেন্দ্রে আশ্রিত হয়েছিলেন, তারা ফিরতে শুরু করেছেন, কারণ এই যে পানি, সেই পানি কমতে শুরু করেছে। এবং এই পানি কমার মূল কারণ হচ্ছে যে সুরমার যে সিলেট পয়েন্ট, সেই সিলেট পয়েন্টে কিন্তু পানি আসলে কমতে শুরু করেছে। গতকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 18 সেন্টিমিটার পানি কিন্তু কমেছে, এবং বর্তমানে সেটি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে শহরের ছড়া খালের যে পানি, সেগুলো সেখানে গিয়ে পড়তে শুরু করেছে। বৃষ্টি শুনছিলাম নাবিল, ধন্যবাদ।